ওকে, তো আজকে আমরা তো নর্মালি মোটামুটি কী করলাম যে মডেল ক্রিয়েট করো, মডেল থেকে সব ডাটা নিয়ে আসা, এটা দিচ্ছে তাই তো। তো আজকে ফিল্টার মেথডটা দেখবো, গেট মেথডটা দেখবো, ঠিক আছে। গেট আর ফিল্টার দেখছেন আপনারা? গেট এবং ফিল্টার দেখেননি, দুটো মেথড দেখবো। আর মডেলের ভিতরে কীভাবে চয়েস ফিল্ড অ্যাড করতে সেই কাজটা দেখবো। ওকে, তো ফার্স্ট থেকে শুরু করি, ওয়ান বাই ওয়ান, সবাই ফোকাস করবেন। ওকে, আচ্ছা আমরা আজকে যেটা করব, আজকে মানে সিস্টেম অনেক কিছু চেঞ্জ করে ফেলবো। সেটা হলো যে এর আগে আমরা টেমপ্লেট কোথায় বানাতাম? ম্যানেজ.পাই যেখানে তো সেখানে, তাই না? কিন্তু দিন শেষে এটা কিন্তু আপনার মেইন টার্গেট না। ওই জায়গায় কিন্তু অ্যাপ রাখা যাবে, টেমপ্লেট রাখবো, ওখানে টেমপ্লেট রাখবো না। টেমপ্লেট আমাদের হবে অ্যাপ ওয়াইজ। কি ওয়াইজ? অ্যাপ ওয়াইজ। যে অ্যাপ বানাবো সেই অ্যাপের যে টেমপ্লেটগুলো শুধুমাত্র সেগুলো সেই অ্যাপের ভিতরেই থাকবে। কি ওয়াইজ থাকবে? অ্যাপ ওয়াইজ আমরা টেমপ্লেট বানাবো আজকে। তো অ্যাপ ওয়াইজ বানালে সুবিধা কি? এক নম্বর সুবিধা তো যে আমাদের ফাইলগুলো অর্গানাইজ হয়ে থাকবে। আরেকটা সবচেয়ে বড় সুবিধা সেটা আমাদের সেটিংয়ে কিছু করা লাগবে না টেমপ্লেটের জন্য। এখানে আসলাম অ্যাপে, ফাইল ফোল্ডারে ক্লিক করলাম, টেমপ্লেটস। কিন্তু এই জায়গায় যখন আপনি অ্যাপের ভিতরে টেমপ্লেটস দেবেন তাহলে মাস্ট বি একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে আপনার করা লাগবে। একটা বিষয় খেয়াল করছেন, আমি এই কয়েকদিন টেমপ্লেট লিখছিলাম, সব একটা স্টাইল লিখছিলাম, সোডাতের এটা লিখে ওই ফরম্যাট, ঠিক আছে? এই যেটা টেমপ্লেটস, ঠিক আছে? তো টেমপ্লেটসের টি সোডাতের আর শেষে কী হবে? এস হবে। এটা লিখে অ্যাপের ভিতরে টেমপ্লেটের ফরম্যাট। তো এটা দিলে হবে কি, এভাবে আপনার সেটিংয়ে যে কিছু করা লাগবে না, ওটা অটো কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? বুঝাতে সবাই? শুধু অ্যাপটা কানেক্ট করলে আমাদের ওটা পেয়ে যাবে অটোমেটিক। অ্যাপ কানেক্ট না করলে ওটা পাবে না, ঠিক আছে? তো এখানে আমরা অ্যাপকে কানেক্ট করলাম আর এখানে আমরা টেমপ্লেটকে বসে দিলাম, ঠিক আছে? হয়ে গেল? ওকে, এবার নেক্সট কাজ ওকে। তো অ্যাপ কানেক্ট করলাম, টেমপ্লেটসকে আমরা এখানে কানেক্ট করে ফেলছি, ঠিক আছে? তো মূল বিষয় কি, অ্যাপটা বানানোর একটাই রিজন আমরা জানি অ্যাপটা কেন করবো, আমাদের ফিচার ওয়াইজ সেপারেট করার জন্য। তো ওই ফিচারের যে ভিউজ সেগুলো আমরা ভিউজে বানাচ্ছি, যে মডেল সেটা মডেলে বানাচ্ছি, যে ইউআরএল সেই ইউআরএল বানাচ্ছি, কিন্তু ওই ফিচারগুলো টেমপ্লেট থাকবে না। তাহলে ওগুলোকে আমরা আবার আলাদা জায়গায় রাখবো না, একটা জায়গায় রাখবো। কী করবো? একটা জায়গায় রাখবো। এখন কথা হলো যেটা আমাদের 3টা অ্যাপ হয়, তাহলে টেমপ্লেট ফোল্ডার কটা হবে? 3টে হবে। তাহলে মাস্টার কটা হবে? একটা। মাস্টার একটা থাকবে, টেমপ্লেট ফোল্ডার যে করে থাকবে ঠিক আছে? মাস্টার যে কোনো এক জায়গায় রাখবেন, সেটা রাখতে পারেন আপনি যে কোনো একটা বেজ অ্যাপের ভিতরে, ঠিক আছে? বা যে কোনো জায়গায় রাখবেন। এখানে এগুলো অ্যাপগুলো থাকে কি নিজেদের ইন্টার কানেক্টেড থাকে। আপনি মাস্টার যে কোনো একটা ফোল্ডার ভিতরে আপনি যখন বানাবেন অটোমেটিক ওইটাই কল হয়ে যাবে। আপনি যখন ইউজ করবেন master/base.html, ওইটা অটো যেই জায়গায় আছে ওই জায়গাতে অটো কল হয়ে যাবে, ঠিক আছে? সো এটা নিয়ে প্যারা নেই। তো অবশ্যই মাস্টার ফোল্ডার করে থাকবে একটা, base.py করে থাকবে একটা, ঠিক আছে? বুঝা যাচ্ছে সবার? হ্যাঁ, আপনি যদি চাইলে সেপারেট মাস্টার এখানে বানাতে পারেন, সেক্ষেত্রে ওই যে ফোল্ডার স্ট্রাকচার ধরে তখন এবং ওই অ্যাপের নাম ধরে আপনি বলবেন এই অ্যাপের এই মাস্টারটা আমি জায়গায় ইউজ করবো। যদি মনে হয় না আমার মাস্টার ফাইল 2টা লাগবে বা মাস্টার ফোল্ডার 2টা লাগবে,
এক এক জায়গায় আমি এক একভাবে শো করাবো, তাহলে আপনি কী করবেন, যে অ্যাপের মাস্টারটা দরকার আমরা কী করি, মাস্টারটা ইউজ করি কীভাবে, যেমন ইনক্লুড দিয়ে, আচ্ছা টেমপ্লেটে যা দেখাবো নি, ইনক্লুড দিয়ে যেখানে আমরা মাস্টার স্ল্যাশ ন্যাপ ডট এসটিএমএল লিখতাম বা এক্সটেন্ড দিয়ে মাস্টার স্ল্যাশ ব্যাশ ডট এসটিএমএল লিখতাম না, তো এই জায়গায় ওই যে মাস্টার আগে জাস্ট অ্যাপের নামটা বলে দেবো, কোন অ্যাপের মাস্টারটা আমি চাই, বুঝা গেছে? তো এটা আমরা কাজ করলে পরে বুঝতে পারবো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ টেমপ্লেটের ভিতরে হ্যাঁ তত ইউজ করবো, মূল বিষয় কি আমাদের তো মাস্টার একটাই থাকবে, ঠিক আছে, যে সেটা যে কোনো একটা বেস, তো আমরা যখন প্রোজেক্ট আরও স্ট্রাকচারে চলে যাবো তখন বুঝে যাবেন কোন জায়গায় মাস্টার রাখতে হবে, ওটা বলে দেওয়ার পরে। তখন আমরা মডেলের কাজে চলে আসি, মডেল ডট পাইতে আসলাম, তো এখানে এসে ফার্স্ট ক্লাস, তাই না, তো আমরা আজকে ইমেজ নিব, নর্মাল ফিল্ডগুলো আছে, সাথে একটা নতুন ফিল্ড অ্যাড করছিল আমাদের চয়েস ফিল্ড, ড্রপ ডাউন ফিল্ড, যেন আমার সব ফর্মের ভিতরে ড্রপ ডাউন থাকে না, আমরা সিলেক্ট করে দিই কোন ডাটার আমার দরকার, তো এরকম ড্রপ ডাউন ফিল্ড আমরা যদি অ্যাড করতে চাই তাহলে এখানে আমাদের একটু কাজ আছে, তো কী নিব, স্টুডেন্ট ইনফো মডেল ডট মডেল, দেন নেম মডেল ডট ক্যারেক্টার ফিল্ড, ম্যাক্স লেন্থ 200, নাল ট্রু তেমন জানেন না, জানি কাজ কি বলেন, এটা এমটি থাকলে পরে ওটা নেবে, কি এমটি থাকলে আমাদের ফিল্ড যদি এমটি থাকে, সত্যি শিওর, ছিল আগে ছিল তাহলে তো সত্যি স্যার ম্যানেজ ডটে পারে কি আর টেমপ্লেট থাকবে না, না, এখন আমরা অ্যাপ বারবার বেস রাখ দিব তখন উঠে আসবে, মানে হ্যাঁ, অ্যাপের আমরা একটা থাকবে, যেখানে থাকবে ওটা আমার ক্যালকুলেটর অটোমেটিক ওইটা এসে পড়বে, ঠিক আছে। ওকে ইমেজ গেল, ইমেজ মডেল ডট ইমেজ ফিল্ড আপলোড টু কী দেবো, মিডিয়া স্ল্যাশ স্টুডেন্ট আইএমজি। ওকে এখন এখানে আমরা যেটা বুঝলাম আমার এখানে ডিপার্টমেন্ট কী রাখবো, ডিপার্টমেন্ট মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, এখন ডিপার্টমেন্টগুলো ফিক্স করে দিব, যেমন সিএসসি, ত্রিপলি, সিভিল, এরকম কী করে ওগুলো ফিক্স করে দিব, এর মানে কি যেহেতু ফিক্সড ডেটা, এবং যখন স্টুডেন্টকে আমি অ্যাড করবো তখন ড্রপ ডাউনের ভিত্তি থেকে আমি ওটাকে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। তো এই জন্য আমাদের একটা চয়েস বলে একটা বিষয় আছে, তো ওই চয়েস ফিল্ডগুলোকে ডিক্লেয়ার করতে হবে আপনাকে আগে, দেন আমি উপরে একটা দিলাম ডিপার্টমেন্ট টাইপ নামে, ডিপিটি টাইপস ইকুয়াল লিস্ট আকারে টাপল অফ লিস্ট, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে যেটা দিই ফার্স্ট ব্র্যাকেট ভিতরে থাকে টাপল, আর এটার ভিতরে থাকে কি লিস্ট, মনে আছে ডাটা টাইপের ভিতরে ছিল আমাদের। তো এখন এখানে আমাদের এই যে লিস্টের ভিতরে আবার কি আছে, টাপল আছে, তো এই জায়গায় আমরা যেমন সিএসই কমা সিএসই, এখন দুইটার ভিতরে পার্থক্যটা কি, আসতেছি একটা মিনিট ওয়েট করেন। এখন দেখেন এখানে আমি দুইটা জিনিস লিখলাম না, একটা লিখলাম মানে একই লেখা দুইবার লিখলাম, একটা দিয়ে কমার বামে সিএসসি আবার কি ডানে সিএসসি, এখন দুইবার কেন দিলাম, ওকে। তো যখন আমরা চয়েস ফিল্ড নিয়ে কাজ করবো এবং ওই চয়েস ফিল্ডটা আমরা মডেলের ভিতরে ডিক্লেয়ার করবো, ঠিক আছে, তখন আমাদের বাম পাশে যেটা সেটা ইউজ করবো আমাদের মেশিন রিডেবল বলে, কি বলে এটাকে মেশিন রিডেবল, মানে এটা আমাদের যত ক্যালকুলেশন আছে যত ফিল্টার আছে তখন আমরা এই বাম পাশে লেখাটা দিয়ে আমরা সার্চ করবো, ঠিক আছে। মনে করেন আমার বাম পাশেটা আমি ছোটো হাতের দিই, আমি যদি ডাটাবেস থেকে সিএসসি স্টুডেন্ট খুঁজতে চাই তাহলে আমাদের ছোটো হাতে সিএসসি লিখে কিন্তু খুঁজে লাগবে, আমি যদি বড় হাতে সিএসসি লিখে খুঁজতে আমি পাবো না, কারণ কি পাইথনটা যে বলা আছে না, পাইথন কি কেস সেন্সিটিভ, হালকা যদি একটা লেটার চেঞ্জ করে দেয় দূরে কিন্তু দুইটা মিনিং আমার বুঝাবে, ক্লিয়ার। তো এখানে আমি যদি সিএসসি দিলাম বাম পাশে এবং সেটা কি স্মল লেটারে দিয়েছি, তাহলে আমাকে বাম পাশে যে লেখাটা সেটা হলে কি আমাদের যত ক্যালকুলেশন আছে মানে ভিউতে যখন আমরা ক্যালকুলেশনগুলো করবো, যত ক্যালকুলেশন বা যত লজিক সেগুলোর ক্ষেত্রে আমাদের বাম পাশেরটা ইউজ করা লাগবে, এবং ডাটাবেজে বাম পাশেরটা স্টোর হয়, কোনটা স্টোর হয় ডাটাবেজে বাম পাশেরটা, আর ডান পাশেরটা বলে হিউম্যান রিডেবল, যখন আপনি অ্যাডমিন প্যানেল থেকে দেখবেন তখন দেখবেন এই বড় হাতেরটা দেখাচ্ছে, ছোট হাতেরটা দেখা না, তো আজকে দুই রকমই রাখলাম তাহলে বুঝতে ইজি হবে, আর যখন আপনারা মোটামুটি বুঝতে যাবেন তখন দুইটা সেমই রাখতে পারেন, প্যারা নাই, আর তখন আর মনে রাখা লাগবে আমি এর বাম পাশে কী দিলাম ডান পাশে কী দিলাম, ঠিক আছে, দুটো সেম দিবেন ইজিলি মাথায় থাকবে, বিষয়টা কি বুঝতে পারছি। বাম পাশে মানে আমরা যেমন একটি স্টুডেন্টকে অ্যাড করবো, ঠিক আছে, যখন ওর ডিপার্টমেন্ট আমি সিএসসি সিলেক্ট করে দিব ডাটাবেজে তখন সিএসসি ছোটাতে স্টোর হবে, কারণ বাম পাশে যে ভ্যালুগুলো থাকে কমার বামে যেটা থাকে সেটাই ডাটাবেজে স্টোর হয়। এখন আমি যদি ডাটাবেসে খুঁজতে চাই সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট
বা ত্রিপলে ডিপার্টমেন্ট স্টুডেন্ট, তাহলে আমি কোন সিসি বড়তে সিএসি না ছোটতে সিসি দেবো? ছোটতে, কারণ ডাটাবেজে আছে কোনটা? ছোটটা। ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝলেন না এমন কেউ আছে? ওকে, তারপর মনে করেন এখানে আমরা আরও সিভিল দিলাম, সিভিল। ওকে, তো এখন থেকে লিস্টের ভিত্তিতে যখন টাপল আমরা ইউজ করবো, আমরা জানি লিস্টের আইটেমগুলো কি কমা দিয়ে সেপারেট হয় না? তো এখানে এটা একটা টাপল, এটাকে আমরা আবার সেপারেট কমা দিলাম, এটার পরে কমা, এটার পরে কি কমা দিলেও চলবে, লাস্টটা না দিলেও চলবে, কিন্তু অবশ্যই এই যে আইটেমগুলো একটা একটা অ্যাড করতেছি, প্রত্যেক শেষে একটা করে কি দেবো? কমা দিলাম। এখন এগুলো কেন দিচ্ছি? ওই যে আবার বলছি চয়েস ফিল্ড বানাচ্ছি, কি বানাচ্ছি আমরা? চয়েস ফিল্ড, মানে আমার ফিক্স কিছু টাইপ, যেমন আপনি যেমন জেন্ডার ফিক্সড না, মেল ফিমেল, তা আপনি চাচ্ছেন ইনফর্মেশন নেবেন, সেখানে জেন্ডারটাও আপনি নেবেন। এর মানে কি, আপনি যদি বারবার যদি ইউজারটা টাইপ করে নেন, কেউ ছোটাতে জেন্ডার মেল লিখবে, কেউ বড়াতে মেল লিখবে, এক এক যখন এক এক রকম লিখতেছে না, তাহলে ডাটাবেসটা ডাটা খুঁজে আপনার জন্য কঠিন। তো সেজন্য আমি করলাম ফিক্স করে দিলাম, যে আমি তো জানি আমার ডিপার্টমেন্ট এই করে, এর বাইরে কোনো ডিপার্টমেন্ট আমার কি নাই, সেজন্য আমি কি ফিক্স করে দেবো। ক্লিয়ার সবাই? কি মতো না, ট্যাগের মতো না। এখন কোন ট্যাগদের বুঝতেছেন? ওই যে স্টেবিলিটি ট্যাগগুলো, ওগুলো তো বলতেছেন? ও আচ্ছা, ওই ট্যাগ। হ্যাঁ, ওয়ান ট্যাগ তো ডুপ্লিকেট হয় না, হয় যেরকম থাকে ওটা ক্লিক করে তো রিলেটেড চলে আসছে না ডাটাগুলো, ওরকম ধরনের। ওকে, তো এখন আমাদের এই যে ডিপার্টমেন্ট ডিইপিটি টাইপ, ঠিক আছে, ডিপার্টমেন্ট টাইপস লিখলাম, এটাকে এখন আমি ডিপার্টমেন্টের ভিতরে আমি কী করবো? কানেক্ট করবো। তো এটা কিন্তু ক্যারেক্টার টাইপ, সেজন্য মডেল ডট ক্যারেক্টার ফিল্ড দেবো, জাস্ট ভিতরে এসে লিখবো চয়েস। কি লিখবো? চয়েস। এখানে এসে এখন আমার ওই যে টাইপটা ছিল তাকে আমি ধরো কল করে দিলাম, কল করছি, এখন জাস্ট অ্যাসাইন করে দেবো, কমা ম্যাক্স লেন্থ দিলাম মনে করেন 10, যেহেতু এখানে টেক্সট কম সেজন্য 10 দিয়ে দিলাম। বুঝা যাচ্ছে কী করছি এখানে? আমরা যেহেতু এখানে চয়েস ইউজ করছি, কি ইউজ করছি আমরা? চয়েস। এর মানে আমাকে চয়েস টাইপের কিছু একটা বানানো লাগবে, সেজন্য একটা আমরা চয়েস টাইপের লিস্ট বানিয়ে নিলাম, যের ভিতরে টাপল আকারে ডাটাগুলোকে আমরা ডিক্লেয়ার করলাম, এবং ওই চয়েসটাকে চয়েসেস যেই অপশনটা আছে, ব্যাটারি বিটটা আছে, তার ভিতরে আমরা কী করলাম? পাস করে দিলাম। হ্যাঁ, আপনি যদি চয়েস ফিল্ডে কোনো ডাটা নিতে চান, তখন আপনি এই বিষয়টা করা লাগবে। ওকে, তো আমাদের মডেল রেডি, মডেল কি ওকে? এখন কী করা লাগবে? মেক মাইগ্রেশন, মাইগ্রেট, তাই না? তো মেক মাইগ্রেশন করতে কী করতে হয়? হ্যাঁ, কী করবো? পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস। কে বলবে? স্যার আপনি পেছনে যান, আপনি ডাটাবেজের মডেল ক্রিয়েট করে শিখছেন এখনো? মেক মাইগ্রেশন কেন করা জানেন? না, আপনি বলতে পারবেন? দেখছিলেন মেক মাইগ্রেশনের কাজ আপনি? কেন না? সবসময় সুপার ইউজারের না। ওকে, হ্যাঁ, ফারিয়া না, মডেল শো করার জন্য হয় নাই, বলেন। মডেলের ভিতরে যে চেঞ্জেসগুলো করছি ওটা কনফার্ম করার জন্য। ওকে, মেক মাইগ্রেশন কি কাজটা কি? মেক মাইগ্রেশনের কাজ হলো যেটা আমি যে মডেলটা ডিক্লেয়ার করলাম বা যে মডেলটা বানালাম বা মডেলের ভিতরে কোনো চেঞ্জেস করলাম, এই চেঞ্জেসগুলোকে ডিটেক্ট করার জন্য, কি করার জন্য? ডিটেক্ট করার জন্য মেক মাইগ্রেশনটা অ্যাপ্লাই করি। আর মেক মাইগ্রেশন কী করে? যখন এটা অ্যাপ্লাই করবো, চেঞ্জগুলো সে ডিটেক্ট করবে এবং মাইগ্রেশন ফাইল বানাবে। কী বানাবে? মাইগ্রেশন ফাইল বানাবে। ক্লিয়ার? মেক মাইগ্রেশনটা আমরা ইউজ করি আমাদের ডাটাবেসের চেঞ্জেসগুলো ডিটেক্ট করার জন্য এবং মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করার জন্য। ক্লিয়ার? নেক্সট যদি জিজ্ঞেস করি, সবাই তো আছে, জাস্ট একজন দুইজন নেই। ওকে, তো এখন চলে আসি এখানে মেক মাইগ্রেশন দিয়ে আমরা অ্যাপের নাম দেবো। যদি আমরা অ্যাপ আছে তখন আমরা কি দিয়ে দেবো? অ্যাপের নাম দিয়ে দিব সেভ জোন। অ্যাপের নাম দিয়ে মেক মাইগ্রেশন করেন না? অ্যাপের নাম দিয়ে মেক মাইগ্রেশন করাটা সেই প্র্যাকটিস, অলওয়েজ প্র্যাকটিসে রাখবেন, ঠিক আছে? কারণটা কি, অনেক সময় নর্মাল মেক মাইগ্রেশন দিলে হয় কি, যখন আপনি বেশি মডেল নিয়ে কাজ করবেন ওটা মাথা খারাপ হয়ে যায় আর কি, সে ডিটেক্ট করতে পারে না চেঞ্জেসগুলো, ঠিক আছে? তো সেই জন্য বেস্ট প্র্যাকটিস অলওয়েজ অ্যাপের নাম দিয়ে মেক মাইগ্রেশন করেন, ঠিক আছে? যে অ্যাপের মডেলে চেঞ্জ করব ওই অ্যাপে, হ্যাঁ হ্যাঁ, যে যে অ্যাপগুলো নিয়ে আমি কাজ করতেছি বা যে অ্যাপের মডেলটা আমি বানাইছি সেই অ্যাপগুলোকে আমি কী করবো? জাস্ট মেক মাইগ্রেশন করে দেবো। মাল্টিপল অ্যাপের মাইগ্রেশন,
একটা একটা করে 1 বাই 1। হ্যাঁ, কিন্তু প্রোডাকশন লেভেল আপনার এডি করা লাগবে। প্রোডাকশন লেভেলে তখন যাবেন এডি করতে হয়, ঠিক আছে? ওকে, নেক্সট। ঠিক করতে হবে। হ্যাঁ, মাইগ্রেটের কাজ কি? মাইগ্রেটের কাজ কে বলবো? ম্যাডাম সাদিয়া না, বলেন মাইগ্রেটের কাজ কি? মাইগ্রেট বলতে পারবেন ম্যাডাম আপনি? মাইগ্রেশনটাকে কি করা মাইগ্রেট হলে কি হবে? সন্তোষ সাহেব, কোনো চেঞ্জ বা আপডেট হলে এটা চেঞ্জ হবে। সন্তোষ সাহেব মাইগ্রেশনের ফলে যে চেঞ্জগুলো ডিটেক্ট হয় ওগুলো অ্যাপ্লাই করা কোথায় অ্যাপ্লাই করবে? ডাটাবেসে ডাটাবেজে। মানে আমি যে চেঞ্জেসগুলো করলাম, যে মাইগ্রেশন ফাইলটা ক্রিয়েট হলো, সে কী করছে? চেঞ্জেসগুলো ডিটেক্ট করছে। এখন ওগুলো কিন্তু আমার ফাইনাল কনফার্ম হয় না ডাটাবেজে। ডাটাবেজ তখনই আমার এগুলো চেঞ্জেসটা হবে বা ডাটাবেজ তখনই কনফার্ম হবে যখন আমি মাইগ্রেট করবো। কী করবো? যখন মাইগ্রেট করবো। ক্লিয়ার? তো পাইথন manage.py migrate এখন আমরা তাহলে ক্রিয়েট সুপার ইউজার তৈরি করতে পারি। কাজ কি এর? সুপার জায়গা কাজ কি? অ্যাডমিন প্যানেল ঢোকার জন্য দূর। ওকে, তো এখন নেক্সট কাজ হলো কি আমাদের অ্যাডমিন 1। হ্যাঁ, এখানে মডেল আসলো না কেন হজরত? মডেল আমরা ক্রিয়েট করছি। হ্যাঁ, না ক্রিয়েট করিনি তো। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট করে স্যার মাইকে শুরু করে দিয়েছি লাফালাফায়। রেজিস্টার করা হয়। হজরত আপনি কি হজরত? আমি কোশ্চেন মনে করছি। হ্যাঁ বলেন, অ্যাডমিন রেজিস্টার করা হয়। কে বলছে? ওনার বলছে যাই। হ্যাঁ, ফ্রম কোন জায়গা থেকে? নিউ অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট অল অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার ব্র্যাকেট কি নাম? স্টুডেন্ট ইনফো মডেল। শেষ, আমাদের মডেল ক্রিয়েট করা শেষ। এখানে অ্যাড করো, শেষ। চলে আসলাম মডেলে, এখানে ক্লিক করি, আমরা অ্যাড স্টুডেন্ট ইনফোতে ক্লিক করলাম। এই দেখছেন লেখা কোনটা আসছে? ডান পাশেটা বাম পাশেটা? ডান পাশে। তো ডান পাশে আমরা কি বলছিলাম? হিউম্যান রিডেবল, মানে যে আমরা পাবলিক যারা ইউজার তারা দেখতে পারবে, সেটাই দেখা যাচ্ছে। ওকে, আর বলছেন ডাটাবেস স্টোর হবে কোনটা? বাম পাশেরটা। সত্যি এটা যেটা আমি বলছি না? হ্যাঁ, সুবিধা লেগে প্যারা খাওয়া লাগবে না। বামিতে কি দিলাম, ডানে কি দিলাম? হ্যাঁ, ডিমো.com। কেউ কোনো কথা বলবেন না, ঠিক আছে? যারা কোশ্চেন করবো সে শুধু অ্যান্সার দিবে। সেভ দিলাম। ওকে, হয়ে গেল না? এই দেখেন এখানে কি লেখা আছে? ত্রিপলি। বড় হাতের না ছোট হাতের? কেন আমি এখানে বড় হাতেরটা সিলেক্ট করে দিলাম না? ছোট হাতের আসলে কেন? হ্যাঁ, ডাটাবেজ ছোট কেন ছোট হাতেরটা যাবে? কোন জায়গায়? অ্যাকাউন্টসের আমার বড় হাতেরই লাগবে। আমি চাচ্ছি মডেলের জন্য আমার বড় হাতেরটাই সেভ হয়, ক্যাপিটাল লেটারটা। ঠিক আছে, ওকে। দেখেন আমাদের এই যে ডাটাবেজ আছে, আমরা এখানে এসে যদি আমাদের মডেলটা চেক করি, স্টুডেন্ট ইনফো মডেল, এই রহিমের মডেলের ভিতরে আমরা দেখি, এই দেখেন কি আসছে? ডিপার্টমেন্ট ছোটাতের ত্রিপলি। ক্লিয়ার? তো বুঝে গেছে এখন? তো বাম পাশের কাজ কি, ডান পাশের কাজ কি? তো এখন আপনি যদি খুঁজতে চান ডাটাবেজ থেকে, তাহলে কাকে দিয়ে খুঁজতে হবে? বাম পাশের এই ব্যক্তিকে দিয়ে কি খোঁজা লাগবে। ওকে, ওই খুঁজোটাই আজকে আমরা খুঁজবো, ঠিক আছে? এই খুঁজোটাই খুঁজবো। এখন আমরা এখানে টেমপ্লেট মাস্টারিংটা করে ফেলি। ফার্স্টে কী লাগবো? একটা মাস্টার ফোল্ডার, তার ভিতরে কী লাগবে? base.html, তারপরে না নিমুনা ফুটার। ওকে, তো এখানে এসে আমরা এখন বুটস্ট্র্যাপ 5 স্টার্টার টেমপ্লেট কপি করো, বেজে এসে পেস্ট করো। নেভবার আপনারা দুজন যারা নতুন, আপনারা কিগুলো পারেন টেমপ্লেট মাস্টারিং করতে? টেমপ্লেট মাস্টারিং আপনি এবং আপনি পারেন না? আচ্ছা দেখেন তাহলে
ট্যাবলেটের ভিতরে মাস্টার নামে একটা ফোল্ডার বানাবো, তার ভিতরে দুটো ফাইল, একটা বেস ডট এসটিএমএল, একটা ন্যাপ ডট এসটিএমএল, ঠিক আছে? বেস ডট এসটিএমএল মানে কি, যেটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার রেডি করে রাখবো, ক্লিয়ার? আর ন্যাপ বলতে কি বোঝায়, এই যে উপরে এই যেটা নেভিগেশন, এটাকে আমরা ন্যাপ বলি। তা এই ন্যাপের জন্য একটা কোশ্চেন করবেন, মন চাইছে করেন তাহলে। স্যার তখন তো আমরা হচ্ছে টেমপ্লেটটা মাইক্রোসফটের ভিতরে দিয়েছিলাম এর সাথে ম্যানেজ করতে আসে। এখন তো আমরা অ্যাপের ভিতরে বলছিলাম যদি আমি যদি আরো অ্যাপ নিই, আরো কয়েকটা অ্যাপ নিই, হ্যাঁ। তাহলে কি আবার আরো টেমপ্লেট দিতে হবে? ট্যাপের মাস্টার তো একটাই থাকবে, মাস্টার একটাই মাস্টার একটাই রাখবেন, যদি সব জায়গায় একই থাকবে। আপনার টেমপ্লেট প্রত্যেকটা অ্যাপে আলাদা টেমপ্লেট রাখেন। আলাদা আলাদা আবার মাস্টার নিতে হবে কি না 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 না, একটা মাস্টার দিয়ে সব হবে। তো আপনি জাস্ট মাস্টার স্ল্যাশ বেস ডট এসটিএমএল লিখবেন, অটোমেটিক এরই কল হয়ে যাবে। বললাম তাদের ভিতরে নিজেদের একটা কানেকশন আছে, সেই লেভেলের বন্ডিং। টেমপ্লেটের বাইরে যদি মাস্টার রাখি তাহলে এরর আসবে। কেন রাখবো টেমপ্লেটের বাইরে? রাখা তো যাবে না, তাহলে পাবি তো না। আমার তো এসটিএমএল ফাইলগুলো অ্যাক্সেস কোন জায়গা থেকে? টেমপ্লেট থেকে। এখন আমাকে যদি টেমপ্লেট বাইরে রাখি তাহলে পাবো আমি? পাবো না, ঠিক আছে? যে অ্যাপে আমি টেমপ্লেট রেডি করব ওইটাই মাস্টার ওখানে করতে হবে। না, আমার তো টেমপ্লেট তো অনেকগুলো থাকবে, অ্যাপ অনেকগুলো, যেহেতু আমরা এখন অ্যাপ ওয়াইজ টেমপ্লেট বানাচ্ছি। কি ওয়াইজ? অ্যাপ ওয়াইজ টেমপ্লেট বানাচ্ছি। সো আমার 3টা অ্যাপ আছে, মানে 3টা টেমপ্লেট ফোল্ডার থাকবে। কিন্তু আমরা এর যে এই 3টা অ্যাপের যে কোনো একটার ভিতরে আমরা মাস্টারটাকে রাখবো। যে কোনো একটা ভিতরে মাস্টার, যে কোনো একটা ভিতরে রাখলেই হবে, অটো দ্বারা কল হয়ে যাবে। কিন্তু যখন আমরা ফাইনালি আরও কাজের দিকে যাব, তখন আমরা বলবো এই জায়গায় রাখলে বেটার হবে আর কি, অর্গানাইজ ওই হবে আর কি। হ্যাঁ বলেন, কি বলতে এটা আবার বলেন তো। কী বলছিলাম? আমি গতকাল প্র্যাকটিস করার সময় যেটা হয়েছে দুইটা অ্যাপ, হ্যাঁ, 2টা অ্যাপ দুইটা অ্যাপের জন্য আমার টেমপ্লেট মাস্টার সেম। ন্যাপ নিয়ে আসলাম, তাই না? তো বেজ নিয়ে আসলাম। এখন বেজের ভিতরে ন্যাপকে কানেক্ট করবো। কীভাবে কানেক্ট করবো? আমাদের ফার্স্টে ইনক্লুড করবো। কী করবো? বডির ভিতরে এসা ইনক্লুড, কোথায় থেকে ন্যাপটা ছিল আমাদের? মাস্টার স্ল্যাশ ন্যাপ ডট এসটিএমএল, ঠিক আছে? এবং এটার ভিতরে কী দিব আমরা? ব্লক কন্টেন্ট। কেন দিলাম এটা? মুখ দিলা তো দেন না, কন্ট্রোল এস। অটো সেভ অন করে রাখি তাহলে ওটা সেভ না, এটা না হাতেই প্রবলেম, ফিজিক্যালি কন্ট্রোল দিলে মানে প্রবলেম এটা। হ্যাঁ, এখন এখানে আমাদের মাস্টার করলাম, ব্লক করলাম সেকশনে, ঠিক আছে? তো এবার কাজ কি? একটা স্টেবল বানাই, স্টুডেন্ট ইনফো ডট এসটিএমএল। এটাকে যদি অ্যাড করবো, তাই তো? কীভাবে? এক্সটেন্ডস মাস্টার স্ল্যাশ বেস ডট এসটিএমএল ব্লক content is one student list. হ্যাঁ, কপাল কি এক প্যারায় আছি। মানে বেস্ট প্র্যাকটিস এখন আমার ওস্ট প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের ন্যাপ কানেক্ট করা শেষ। এখন আমরা একটা ফাংশন বানাই, ঠিক আছে? ভিউজডট পাইতে আসলাম, এসে স্টুডেন্ট লিস্টগুলো শো করার জন্য, কী করার জন্য? স্টুডেন্ট লিস্ট শো করার জন্য। এখন কী লাগবে আমাদের? আমাদের মডেলটাকে ইম্পোর্ট করা লাগবে ফ্রম কোথা থেকে? নিউ ডট মডেলস ইম্পোর্ট অল। একটা ফাংশন লাগবে, ডেপ দিলাম। ফাংশন নাম কী দিব আমরা? স্টুডেন্ট ইনফো ভিউ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট স্টুডেন্ট ইনফো ডট এনফ HTML। ওকে, ডান। এখন এই ফাংশন বানাইছি। এখন ফাংশনটাকে কাজ করার জন্য কী করা লাগবে? কী করা লাগবে? ইউআরএলটাকে কানেক্ট করতে হবে, তাই না? তো এখানে আমরা আসি urls ডট পাই ফ্রম django ডট urls ইম্পোর্ট পাথ। তারপর লিখে ফ্রম নিউ অ্যাপ ডট কি ভিউজ ইম্পোর্ট অল ইউআরএল প্যাটার্ন পাথ দেন ফাঁকা। কী দিব? কেন ফাঁকা দিব? আমি চাচ্ছি এইটাই শো করবো ফার্স্টে। নেম প্যারামিটার কাজ কি? কাজ কি? এখন এই ইউআরএলটাকে আমি নেমের সাথে কানেক্ট করবো, বা এই ইউআরএলটাকে যদি অন্য কোথাও থেকে কল করতে চাই, তাহলে আমাকে নেম প্যারামিটার অবশ্যই লাগবে। স্টুডেন্টস আমার অ্যাক্টিভ
দরকার নাই আপাতত। এখানে চলে আসলাম। অ্যাক্টিভ কাটছে কি লিগা? কাজ কি ওটা ওটা জানার এখন টাইম নেই। বয়স হোক, রাগ করলেন। এখন আমরা প্রজেক্টে চলে আসছি। এখানে এসে কি দেবো আমরা? কি দেবো? ইনক্লুড। দেন এখানে এসে পাথ কি লিখবো? লিখার দরকার নেই নাকি? নিউ অ্যাপ ডট ইউআরএলস। ওয়ান টু থ্রি। তারপর কোন দিকে চলতেছে? যে কোনো এক দিক দিয়ে চলবে হলো। রে বেটা বেয়াদ। 1 2 आ गया स्टूडेंट लिस्ट আসছে না? ওকে, তো স্টুডেন্ট লিস্ট চলে আসলে আমার টেবিল লাগবে। কি লাগবে? টেবিল। তো আমরা চলে আসি আমাদের বুটস্ট্র্যাপ থেকে টেবিল। তো আমি এই ক্লাসটা নিলাম, এটা আমার লাগবে। সো আমরা টেবিল কোথায় শো করবো বলেন? টেবিলটা শো করবো কোথায়? স্টুডেন্ট লিস্ট যেখানে আছে তাই না, সেই জায়গায়। তো আমরা স্টুডেন্ট লিস্ট HTML পেজটায় মানে স্টুডেন্ট ইনফো HTML পেজে চলে আসলাম। টেবিল ট্যাগ নেব একটা, তার ভিতরে ক্লাসটা বসাই দিলাম। টি হেড, তার ভিতরে TR, তার ভিতরে TH, নেম TH, ডিপার্টমেন্ট, দেন TH ইমেজ, তিনটে রাখলাম আমরা। ঠিক আছে, তো এখন রিপ্লেস দিলাম, চলে আসছে। এখন আমার কাজ কি? আমার কাজ হলো ডাটাগুলো শো করানো। এখন ডাটা কোথায় শো হচ্ছে? আমাদের স্টুডেন্ট লিস্টের ওখানে, তাই না? এখন স্টুডেন্ট লিস্ট এটা কোন রাউট আছে? এখন এই জায়গায় আমার ডাটা শো করতে হবে কোন জায়গায়? এই পেজে ডাটা পাস করতে হবে। এখানে বুঝবেন কীভাবে, ধরবেন কীভাবে আপনি? মানে আপনি অন্য একজনের কোডে কাজ করতেছেন। এখন এই যে আপনাদের আরেকজনের কোডে এসেছেন, পেজ খেয়ে যান, এখন সে এ পর্যন্ত করে চলে গেছে, আপনি কাজ দেখানো না সে কোন জায়গায় কী করছে না করছে। এখন আপনাকে বললাম আপনি এই জায়গায় স্টুডেন্ট ডাটা শো করাবে। এর মানে কি? ভিউ থেকে ডাটাগুলো পাঠানো লাগবে এই পেজে। তো এখন আমাকে খুঁজে বের করতে হবে এই পেজটা কোন ভিউর আন্ডারে আছে। জানেন কেউ কীভাবে খুঁজতে হবে? হ্যাঁ, ওকে বলুন স্যার। কি এখন এখানে দেখেন, এই যে এটা আমরা ভাষা কি চেক করবো? ইউআরএলটা চেক করবো। এখন এখানে যদি মনে করেন থাকে আমার স্টুডেন্ট, মানে আমি রাউটটা দেখবো। এখন কি আছে এখানে? জাস্ট ফাঁকা রাউট না আমার এখন খুঁজতে ফাঁকা রাউটটা কোথায় আছে। ফাঁকা রাউট দেখি তো এর পরে কিছু আছে, 8000 পর কিছু আছে আর নাই। তো আমাদের ইউআরএল চলে যাব, ইউআরএলসে আসলাম। এটা তো আমাদের প্রজেক্ট ইউআরএলস। আমরা চলে আসি অ্যাপের ইউআরএলসে আসলাম, এসে দেখছি এটা ফাঁকা আছে। কোনটা? আমাদের 3-4টা ইউআরএল থাকতো, যেটাতে ফাঁকা ওই রাউটটা খুঁজলাম। এখানে কি দেওয়া একটা ফাংশন দেওয়া আছে নাকি নাই? কন্ট্রোল সাইপে ফাংশনে ক্লিক করবেন। আপনার ফাইলও খোঁজার দরকার নাই, এখানে ক্লিক করলে ওই ফাইলটার কাছে আপনাকে নিয়ে যাবে। এসে বলছে এখানে আমাকে এই জায়গাতেই ডাটাটা পাস করতে হবে। কোন জায়গা থেকে? এখান থেকে এই HTML ডাটা পাস করতে হবে। এখন আমার প্রথম কাজ ডাটা কি করা? গেট করে নিয়ে আসা, সবগুলো ডাটা নিয়ে আসা। ডাটাবেস থেকে সকল ডাটা নিয়ে আসতে আমরা কি ইউজ করি? হ্যাঁ, অল মেথড, তাই না? তা আমাদের জ্যাঙ্গো ORM এর ভিতরে কি ORM তো বুঝি না আমাদের। আচ্ছা, ORM বুঝেন কে হাত তুলেন? ORM বুঝো না তোমরা? তাহলে হাত আমার স্কিল লিগা। আচ্ছা, ওকে। তো এখন ORMটা কি? ORM হলো অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। ঠিক আছে, তো এখন এটা সুবিধাটা যেটা, আমরা যে SQL কুইরি করি, কি করি? SQL কুইরি যে সিস্টেমগুলো র SQL, সিলেক্ট স্টার্ট বা ইনসার্ট ইনটু, তো এগুলো কিন্তু র SQL। তো ORM কি করে? ORM একটা মেথড, বা এটা প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের সাথেই আছে। আপনি যে ফ্রেমওয়ার্ক ইউজ করেন না কেন, সব ফ্রেমওয়ার্কের নিজস্ব কিন্তু ORM আছে। তো এই ORM কি করে? ওদের ইন্টারনালি কিন্তু র SQL বিল্ড করা থাকে। আমরা জাস্ট আমাদের মতো করে জাস্ট কল করি মডেলের নাম ডট অবজেক্ট ডট অল। এর মানে কি? ওই মডেলের সকল ডাটা নিয়ে আসা। আর ওটার SQL কোড হলো সিলেক্ট স্টার্ট ফ্রম টেবিলের নাম। সিলেক্ট স্টার্ট ফ্রম কি? টেবিলের নাম। কিন্তু আমরা কল করি কি? মডেলের নাম ডট অবজেক্ট ডট অল। এটার ব্যাকএন্ডে কিন্তু ওই যে র SQL কাজ করতেছে। তো এরকম যে ORMগুলো আছে, অল ডট গেট ডট ফিল্টার,
ডট ক্রিয়েট, এগুলো সবগুলো জ্যাঙ্গোর বিল্ড ইন ওআরএম, ঠিক আছে? মানে এগুলো আমরা কোয়েরি করতেছি, কী করতে? কোয়েরি করতে। কোয়েরি করা, এখন বলেন কোয়েরি করা কি? খোঁজা। কোয়েরি করা কি? খোঁজা। কী খোঁজা? কোথা থেকে খোঁজা? ডাটাবেস থেকে কিছু তো আমরা খুঁজতে চাই, ডাটাবেস থেকে কিছু কি খুঁজতে চাই, তখন আমাদের কী করা লাগে? কোয়েরি করা লাগে। তো এখন আমরা স্টুডেন্ট ডেটা ইকুয়াল কোন মডেল থেকে নিয়ে আসবো আমরা? স্টুডেন্ট ইনফো মডেল ডট অবজেক্ট ডট অল কনটেক্সট ইকুয়াল, এখানে আমরা আসলাম স্টুডেন্ট ডেটা। কনটেক্সটটা কেন করতেছি আমরা জানেন? এটা কেন করতেছি? যে কনটেক্সটটা ডিকশনারি কেন বানাচ্ছি? ডিকশনারি কেন বানাচ্ছি? স্যার অবজেক্ট যেটা করলাম এইটাই না এখানে করতাম। আমি যেটা কোশ্চেন করছি অ্যান্সার দেয় নাকি? ওই object all উল্টা আবার কোশ্চেন করতেছে বসে বসে এখানে। স্যার অবজেক্ট অল করার জন্য করতাম। আবার কয় অবজেক্ট অল। কনটেক্সটের কাজটা কিটা বলেন? এখানে ডিকশনারি কেন করব? JSON ফরম্যাটে রেডি করব। হ্যাঁ, কে জেসনকে বললো? আমরা যখন মনে রাখেন, ভালো মতো কি রাখেন, মনে রাখেন, ঠিক আছে? যখন আমরা কোনো একটা HTML এ ডাটা পাস করবো, কোনো একটা কি HTML এ ডাটা পাস করবো, HTML কল করে আমরা মানে লোড করি কি বিষয়ের মাধ্যমে? রেন্ডারের মাধ্যমে। তখনই আমরা কী করি? তার সাথে ডাটাগুলো পাস করে দিই। যখন কোনো একটা HTML এ ডাটা পাস করব, তাকে ডিকশনারি আকারে মাস্ট দেওয়া লাগবে। কী আকারে দেওয়া লাগবে? ডিকশনারি আকারে দেওয়া লাগবে, নাহলে যাবে না। বুঝে গেছে? তো এই জন্য ডিকশনারি করতে। এখন বলতেছেন এখানে এটা এই জায়গা না দিয়ে এখানে কেন দিছি, তাই না? এটা এখানে দিবেন। এখানে তো দিচ্ছে আপনাদের শর্টকাটে, ওই সময় ছোটো ছিলেন সেজন্য তাড়াতাড়ি বাস 1 লাইন 2 লাইন কমানোর জন্য, ঠিক আছে? কিন্তু এখানে আমরা করব কারণ এইসব ডাটা নিয়ে আমাদের আরও বিভিন্ন কাজটা আছে। এই যে ডাটাগুলো আছে এগুলো কি আরও কাজ আছে, একটু পরে সেই কাজটা দেখতে পারবেন। এখানে দিলে কি অসুবিধা হইতো, আর এখানে দিলে কি সুবিধা, ঠিক আছে? সো আমরা যখনই কোনো ডাটা পাস করবো, ওইটাকে ডিরেক্টলি এটার ভিতরে কল করবো না, এটাকে আমরা আগে কোনো একটা ভেরিয়েবল ভিতরে ডিক্লেয়ার করবো, সেই ভেরিয়েবলটা এখানে পাস করে দেবো। বুঝা গেছে? সবাই কি ক্লিয়ার? এই যে হযরত বুঝছেন না বুঝেন এখনো? স্টুডেন্ট হলো ভেরিয়েবল না, আর কনটেক্সটের ভিতরে এটা যেন কি এটা কি বানাইছি? ডিকশনারি বানাইছি। কি বানাইছি? এখন ডিকশনারির ভেরিয়েবলের নাম কি? কনটেক্সট। মানে একটা নাম দিলাম। তো যে করে এখানে একটা একটা ফরম্যাট হলো কনটেক্সট বলা হয়। দেখেন এই যেখানে কি কনটেক্সট দিতে পারছেন, এই যে কনটেক্সট। তো সেই জন্য নাম দিলাম আর কি কনটেক্সট। আপনাকে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই জায়গায় আপনি কনটেক্সট না দিয়ে যে কোনো নাম দিতে পারেন। জাস্ট কনটেক্সটটা দিলাম কি, জ্যাঙ্গোর সাথে রিলেভেন্ট নামটা। ক্লিয়ার? জ্যাঙ্গোর সাথে কি নামটা রিলেভেন্ট, সেজন্য আমি কনটেক্সট ইউজ করছি। বুঝা গেছে? আর এখানে অলওয়েজ ডিকশনারি আকারে ডাটাগুলো পাস করা লাগে। আমার একটু কনফিউশন আছে। বলেন। এই যে সেকেন্ড স্টুডেন্ট এটা পুরোটাই ডিকশনারি। এখন ডিকশনারিকে কোথাও রাখতে গেলে রাখেন কিসের ভিতরে? আমরা ভেরিয়েবল সিলেক্ট করছেন পাইথনের, ওই যে আপনি পড়াইছিলেন ওখানে পড়াইছিলাম কিন্তু আমি আর পড়ি নাই। পড়ছিলেন না পড়ছেন কেন বলেন? নিয়েছেন না জি স্যার পড়ছিলেন। তো পড়লে পারেন না। এটা আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডাটা রাখবো, এখন ডিকশনারি ওটার ভিতরে বিভিন্ন ডাটা রাখি না, এখন ডিকশনারি বানায় কিসে রাখবো? ডিকশনারিটা বানায় কিসে রাখবো ডাটাগুলা? ঠিক আছে হ্যাঁ জানেন না? কোনো ডাটা রাখতে আমরা কি ইউজ করি? HTML ফাইল আবার HTML ফাইল। ডাটা রাখ পাইথনের ভিতরে কোনো ডাটা যদি আপনি স্টোর করে রাখতে চান, তাহলে কার ভিতরে ডাটা স্টোর করবেন? দুর্বা স্ক্রিপ্ট করে পাইথনে ক্লাস করা গারাম আজকে আবার এতদিন তো জ্যাঙ্গোর জন্য গাড়াইছি না, আচ্ছা পাইথনের জন্য গারাম। হ্যাঁ আবার কয় আরে ভ্যারিয়েবল। ওকে, তো এখন আমরা ডিকশনারি টাইপের ডাটা, ডিকশনারি কি এক ধরনের ডাটা হোল্ড করে না আমাদের? এখন এই ডাটাটা আমি একটা জায়গাতে রাখতে হবে, তো কোনো কিছু রাখি কিসের ভিতরে? আমরা ভ্যারিয়েবলের ভিতরে। কনটেক্সট। ওকে, ডাটা পাস করা শেষ। এখন আমাকে এই স্টুডেন্ট ডাটা যেটা আছে সেটাকে আমরা এখন শো করতে হবে কোথায়? স্টুডেন্ট ইনফোর ভিতরে। এখানে আমরা টি হেডের নিচে টি বডি বানাবো, তার ভিতরে লুপ চালাবো ফর স্টুডেন্ট। এখানে কি আসবেন কি আই দিবেন নাকি যে কোনো নাম দেওয়া যায়? যে কোনো নাম দেওয়া যায়। স্টুডেন্ট ইন কোথায়? স্টুডেন্ট ডাটা। স্টুডেন্ট ডাটা কোন জায়গাতে আসছে? ডিকশনারি কি এবং এটা ভ্যালু। ডিকশনারির ভিতরে ডাটা হলে কি হিসেবে থাকে? কি এবং ভ্যালু পেয়ারে থাকে, ঠিক আছে? তো এখানে এবার TD স্টুডেন্ট ডট নেম TD স্টুডেন্ট ডট তারপরে কি রাখছি? দেন
টিডি ইমেজ, ফ্ল্যাশ তারপরে কি দেবো স্টুডেন্ট ডট কি দেবো ইমেজ, আই কি বড় ছিল ইমেজ, ঠিক আছে। হ্যাঁ বুঝি নাই, না ইমেল শো করাবো না আমি। ওকে, তো এই কটা দিলাম তো এবং এটার আমরা একটা উইথ সেট করে দেই, মনে করেন 50 পিক্সেল। তো এবার আমরা রিপ্লেস দিই, সব আসছে, ইমেজ কি আসছে, এক জায়গায় ভুল করে আসছে আমি, বলেন ইমেজ কেন আসলো না? ইমেজ তো আমার স্টোর হয়েছে, স্যার স্ট্যাটিক কি আবার ইমেজ স্টোর হয়েছে, হ্যাঁ স্ট্যাটিক স্ট্যাটিক ফাইলসের ওই মেন প্রজেক্ট সত্যি কি করতে হবে তার জন্য, তার মিডিয়া রুটের যে ওটা কোন দাঁত আনতে হবে এটা আর এটা সেটিং এর নিচে ওটা পিয়া থাকে আনতে হবে, কোন জায়গায় বলছে, আর বলে তো সেদিকে নিছে। স্যার মেন ও আচ্ছা। ঠিক আছে ঠিক আছে, ওকে ভাই ঠিক আছে। জ্যাঙ্গো স্ট্যাটিক ফাইলস, স্যার এইটাই কি জ্যাঙ্গোর অফিসিয়াল সাইট? হ্যাঁ ডকুমেন্টেশন, অফিসিয়াল ডকুমেন্টেশন, এটা ভালো লাগে না নাকি? না ভালোই না না আমার তো ভালো লাগে না, আপনার তো ভালো লাগলো কেমনি? স্যার খুব সুন্দর তো। জ্যাঙ্গোটাকে জ্যাঙ্গো দিয়ে বানানো। জানি না কি দেওয়া, ওকে ডান, রিপ্লেস দিলাম, চলে আসছে ইমেজ আমার চলে আসছে। ক্লিয়ার বিষয়টা কি বুঝতে পারছি সবাই? স্যার তা এটা ছিল আমাদের কি স্যার এখানে জেনারেটেবল ফরম্যাট যদি ডেটাবেস এখানে কোনটা, কারণ এইখানে আসছে কোন ডাটাটা আনছে কোন থেকে আমরা ডেটাবেস ডাটাবেস থেকে, এটা যেটা স্টোরি শো হবে ওটা জাস্ট ড্রপ ডাউনের ভিতরে হিউম্যান রিডেবলটাই শো হবে, মানে যদি কেউ কোডে ঢুকে তাহলে বুঝবে। ওটা জাস্ট ড্রপ ডাউন, যেখানে দেখেন ড্রপ ডাউন আছে ওখানে শো করানোর জন্য ওইটা আর কি। কিন্তু নর্মালি এখানে ডাটাগুলো কোন জায়গাতে আসছে, ডাটাবেস থেকে। ফরম্যাটে স্যার ওই যে মানে ইউজার যেটা মানে যেটা আপনার হচ্ছে কমফোর্টেবল দেখতে ওইটা শো হবে, আর ব্যাক এন্ডে আপনার হচ্ছে যে বাম পাশেটা শো হয়, ঠিক আছে। সো আপনি ওই চাইলে অলওয়েজ দুই পাশেটা সেম রাখতে পারেন, তাহলে আপনি এখানে দেখতেও সুন্দর লাগবে। হ্যাঁ সেমি রাখা যায়। হ্যাঁ, তা আপাতত প্র্যাকটিসের জন্য দূরে রকম একটু বুঝে নাকি আর দুই একদিন আজকে যদি দুই জায়গায় সেম রাখেন তাহলে খবর আছে, ফাইন 20 টাকা করে করে 20 টাকা। এ পর্যন্ত সবাই বুঝতে পারছি, ক্লিয়ার সবাই পর্যন্ত? এ পর্যন্ত আসবে নাকি আমি পুরোটা শেষ করে দেবো? হ্যাঁ ভেঙে ভেঙে করলে ভালো হয়। ওকে, তো আমরা এখানে কি করলাম, আমাদের যে স্টুডেন্ট লিস্ট আছে ঠিক আছে, সেই লিস্টগুলোকে আমাদের টেবিল আকারে শো করালাম। ওকে, তো আমরা যদি আরও কয়েকটা ডাটা অ্যাড করি অ্যাডমিন প্যানেল থেকে, করিম k@gmail.com, দেন দিলাম সিএসি চৌধুরী। ইমেল শো করে না, শুধু হ্যাঁ ইমেলটা শো করে না ডাটাবেসে আমাদের। বুঝি নাই, ইমেলটা শো করে না আমাদের ডাটাবেসে। না আমি করাবো না, হ্যাঁ। আপনারটা আপনি করেনি, না বলতেছি আমরা দেই দেখেন। হ্যাঁ, করাবো না আমি, আমার ভালো লাগলে আপনি করেন। আপনার কাছে একটা আছে না টেবিল লিস্ট, একটা আপনার কাছে আছে না? আমিও দিই, তো না আমি নিজে দিলে আমার কিছু দিতে কথা। আমি আপনার মতো দিই। আচ্ছা ওকে, তো আমাদের এখানে ডেটাগুলো আসছে ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি যেটা কি বলছিলাম জানি, আমরা আজকে দেখবো যে ক্যাটাগরি ডাটাগুলো ফিল্টার করা, ঠিক আছে। যেমন এখানে এই টেবিলটা কোনটা, এই টেবিলটা একটু পরে আসি। যেমন আমি চাচ্ছি সিএসি যারা তাদের ডাটা দেখবো, বা শুধু ত্রিপুরি যারা ওগুলো ফিল্টার করবো, মানে ফিল্টার করা। অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে বা পোর্টালে গেলে ডাটা ফিল্টার করতে পারি না, ডেট ওয়াইজ টাইপ ওয়াইজ, তাই তো। তো এই যেসব টাইপ বা ডেট ওয়াইজ ফিল্টার করার জন্য আমরা ফিল্টার মেথডটা ইউজ করবো। আমরা ফিল্টার মেথড ইউজ করবো, ঠিক আছে। তো সেই মেথড ইউজ করার আগে আমি ওকে, তো এখন আমাদের কাজ কি, এখানে একটা ড্রপডাউন ফিল্ড বা অপশন নিয়ে আসা, ঠিক আছে, যেটাতে আমাদের ডিপার্টমেন্টগুলো থাকবে। জাস্ট আমি যে ডিপার্টমেন্ট সিলেক্ট করে ফিল্টারে ক্লিক করবো, ওই ডিপার্টমেন্টের ডাটাগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। ইনিশিয়ালি সব ডাটা থাকবে, তো পরে ইউজার যেটা দেখতে চায় সেই ডাটাগুলো এখানে কী হয়ে যায়, অটো চলে রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ফিল্টার মেথডটা দেখবো। তো আমাদের দরকার কি, এখানে একটা ড্রপডাউন অপশন লাগবে এবং একটা কি ফিল্টার বাটন লাগবে। তো আমরা বুটস্ট্র্যাপে চলে আসি, আবার সেমভাবে বুটস্ট্র্যাপ কই এই ফর্মস চলে আসে, ফর্মস ব্রাউজার কো ভাই অনেক হয়ে গেছে, বেশি হয়ে গেছে অনেক, এলোমেলো হয়ে গেছে। একটা দুইটা দাগা এলে বলো।
যে এমন কিছু আছে পাশাপাশি পাশাপাশি আছে কি এটা পাশাপাশি এইটা আছে আমরা এই ফর্মটাই নেই হ্যাঁ এটা কি ফর্ম এটা তো ফর্ম না নেই এটা দেখা হইব কিনা এটা ফর্ম দরকার যেটা পাশাপাশি বাটন কথা কম করে বলতেছি সেকেন্ড চেক করবেন না যেটা আমার বাদ দূরে একটু চার ওকে কি বললেন স্যার ফিল্টার দিলে রিলিজ করা হবে ETL টাইমার এটাকে ফর্মের ভিতরে দিলাম ওকে হ্যাঁ আচ্ছা ওকে এখানে যেটা করতেছি তা আমাদের কি লাগবে আমাদের এখানে একটা ফর্ম লাগবে ঠিক আছে এই জায়গায় একটা ড্রপ ডাউন থাকবে যেটার ভিতরে আমাদের ফিল্টার নামগুলো শো হবে এবার একটা ফিল্টার বাটন থাকবে ফিল্টার বাটনটা আমরা এড করে বলছি তাই না তো এখন আমাদের যখন আপনি ফিল্টার করবেন কোনো সার্চ করাবেন এই কাজগুলো করতে হলে আপনাকে ফর্ম নামে একটা ট্যাগ আছে তার ভিতরে কাজ করা লাগে কারণ আমরা ফর্মের কাজ করছি আপনারা করেন না তো ফর্মের মাধ্যমে আমরা দুইটা কাজ করি একটা পোস্ট করার জন্য কি ডাটা পোস্ট করার জন্য ডাটা ডাটা সেভ করার জন্য বা ক্রিয়েট করার জন্য এবং আরেকটা সার্চ বা ফিল্টার করার জন্য আমরা ফর্মগুলো ইউজ করি তো আমরা চাচ্ছি এখানে তো আছে ইনপুট টাইপ আমি বলছি না এই জায়গায় আমার তো ড্রপ ডাউন অপশনটা থাকে ঠিক আছে তো ড্রপ ডাউনের জন্য আছে বুটস্ট্র্যাপে যে সিলেক্ট অপশন বা স্টেবল সিলেক্ট অপশন আছে না এই সিলেক্টে চলে আসলাম এই যে এটা লাগবে আমার ঠিক আছে তো এইটাকে আমি কপি করে আমার কোডের এই ইনপুটের পরিবর্তে আমি এই জায়গাটা বসে দিব এখন আমি রিপ্লেস দেই দেখেন চলে আসছে এখানে আমি রাখবো কাকে কাকে আমার ডাটাবেজে যে ডিপার্টমেন্টগুলো ছিল বা আমি মডেলে যে ডিপার্টমেন্টগুলো ফিক্স করে দিছি ওগুলো এখানে আমি শো করাবো ক্লিয়ার টাপলগুলো হ্যাঁ তা এখন এখানে এই যে এখানে ছিল আমাদের সিএসসি তারপরে ছিল কি ত্রিপলি তারপরে ছিল কি সিভিল ঠিক আছে আর হলো গিয়া অল তো এখন আমরা এখানে রিপ্লেস দিলাম দেখেন সিএসসি ত্রিপলি সিভিল আচ্ছা আরেকটা বিষয় দেখেন এটা পুরো একদম চিপকে গেছে না সাইডে তো আমি চাচ্ছি ডানে বামে একটু মার্জিন বা প্যাডিং অ্যাড হয় ঠিক আছে তো এটা করার জন্য জাস্ট ছোট্ট একটা কাজ করবো সেটা কি বেজে আসবেন এসে এটাকে একটা কন্টেনারের ভিতরে দিবেন এই যে মানে একটা ডিপ ক্লাস কন্টেনার এটার ভিতরে বসাই দিলাম এখন দেখেন আমি যদি রিপ্লেস দিই অটো কি মার্জিন প্যাডিং অ্যাড হয়েছে দুই পাশে ঠিক আছে জাস্ট কি দেবো একটা কন্টেনার বসাই দিব কন্টেনার অটো প্যাডিং উইথ আসে না হ্যাঁ দুই পাশে মার্জিন নিয়ে অটো ওকে এতে এটা গেল আমাদের বিষয় এখন এখান থেকে আমরা সিএসসি তে ক্লিক করে ফিল্টার দিলে কি চলে আসবে এখানে সিএসসির গুলো চলে আসবে এখানে এসে আমরা সিভিলে ক্লিক করে ফিল্টার ক্লিক করলে কি চলে আসবে সিভিল চলে আসবে ঠিক আছে তো এখন আমাদের এই যে অপশনগুলো ছিল এখান থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা ফিল্টার করবো ঠিক আছে এখন আমাদের টার্গেট কি ডাটাবেজের নির্দিষ্ট ক্যাটাগরি ডাটা বের করে নিয়ে আসা এতদিন আমরা আনছি কি অল নিয়ে আসছি না এখন আমরা সেই নির্দিষ্ট ক্যাটাগরি বা নির্দিষ্ট টাইপের ডাটা সেটাকে ডিপার্টমেন্ট ওয়াইজ আমি হয় ত্রিপলি হয় সিএসসি এইসব ডাটাগুলো নিয়ে আসবো কি ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসবো তো স্পেসিফিক কোনো টাইপ বা কোনো ক্যাটাগরি ওয়াইজ যদি ডাটা নিয়ে আসতে চাই তখন ফিল্টার ইউজ করি কি ইউজ করবো আমরা ফিল্টার বুঝা গেছে ফিল্টারের কাজ কি ইউজ করবো ফিল্টার যেন আমরা যদি এখানে একটু ট্রাই করি যেমন জাস্ট নাম দিলাম ফিল্টার ডেটা স্টুডেন্ট ইনফো মডেল ডট অবজেক্ট ডট অল দিছি না এই অল বাদ যাবে এখন হবে ফিল্টার এখন ফিল্টার ভিতরে দুটো জিনিস দেওয়া লাগে একটা থাকে বামে একটা থাকে ডানে বামে কে আমি মডেলের কোন ফিল্টারকে মানে কোন ফিল্ড দ্বারা ফিল্টার করতেছে সেটা কোন ফিল্ড দ্বারা ফিল্টার করবো ডিপার্টমেন্ট ওয়াইজ কারণ কি আমি হয় সিএসসি বা ত্রিপলি বা সিভিল এইগুলোর ডাটাগুলো দেখবো না তাহলে সেগুলো কি ওয়াইজ ফিল্টার হচ্ছে আমার ডিপার্টমেন্ট ওয়াইজ ফিল্টার হচ্ছে তো আমি ডিপার্টমেন্টটাকে কপি করলাম
কপি করে আমার ভিউতে চলে আসি এখানে। তো আপাতত ধরে নেন আমি সাথে আপনার সিএসসিগুলো দেবো, কি দেখবো? সিএসসি দেখবো। এখন ডান পাশের টাইম না বাম পাশের দেখবো? কারণ কি আমার ডাটাবেজে কোনটা স্টোরেজ আছে, স্টোর হয় বাম পাশে ছোটো হাটের যেটা আছে এটা ছোটো হাতেরটা আমি কপি করলাম, এখানে চলে আসি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এটা যে ছোট হাতেরই হবে এমন তো কোনো কথা নেই। আমি জানি আপনি যেভাবে দিয়েছেন মূল কথা বাম পাশে যেটা দিয়েছেন ওইটাই নেবেন, ঠিক আছে? বাম পাশে কি দিয়েছি আমি? ছোটো হাতের দিয়েছি, সেজন্য আমি এটা কপি করলাম, সেটাকে এসে আমি এখানে পেস্ট করলাম। এখন আমি একটু জাস্ট দেখি, জাস্ট প্রিন্ট করে দেখবো। হ্যাঁ কি আরে নাও সবার খাওয়া শেষ, ফিল্টার ডাটা। এখন আমি রিফ্রেশে ক্লিক করি জাস্ট দেখার জন্য আর কি। এখানে না, এই দেখেন ডেটা একটা কয়টা আসছে? দুইটা কেন আসলো? সিএসসি কয়জনের? 2 জনের। এখন আমি যদি ত্রিপলি দিয়ে দিই, কি দিব? ত্রিপলি, তাহলে কয়টা আসার কথা? রিফ্রেশ দিলাম, টার্মিনাল চেক করি, এটা এগুলোকে ডিবাগ করা বলে, কি বলে? ডিবাগ করা, মানে আমি দেখতেছি যে কি আসছে বা ডাটা ঠিকমতো আসতেছে কিনা, ঠিক আছে? তা এটা তো আমি ফিক্স করে দিচ্ছি, কিন্তু আমি না এটা ইউজার থেকে আসবে। কোন ডাটাতে আসবে? ইউজার থেকে ডাটাটা আসবে। এই যে ত্রিপলি বা এই সিএসসি, এটা ইউজার থেকে আমরা নিয়ে এসে এই জায়গায় বসাবো। তো এই ইউজার থেকে নেওয়ার জন্যই আমরা ফ্রন্ট এন্ডে কি ইউজ করছি? একটা ফর্ম। তো ইউজার থেকে কোনো ডাটা নিতে কি লাগে? আমরা ইনপুট লাগে, আর ইনপুটটা নেওয়া হয় HTML ফর্মের মাধ্যমে। কার মাধ্যমে নেওয়া হয়? HTML ফর্মের মাধ্যমে। বুঝতে পারছি বিষয়টা? ওকে, তো এই জায়গায় সিএসসি ত্রিপলি সিভিল, এখন এই ফর্মটাকে আমরা ধরবো, আর এখানে আমাদের একটা মেথড দেওয়া, কি দেওয়া? একটা মেথড। তো এখানে আমরা 2 রকম মেথড, একটা হলো গেট আর একটা হলো পোস্ট। একটা কি গেট আর একটা পোস্ট। এখন পোস্ট কখন ইউজ করবো? যখন কোনো ডাটা ক্রিয়েট করবো, যখন ডাটাবেজে কি কোনো ডাটা ক্রিয়েট করবো, তখন আমরা পোস্ট অ্যাপ্লাই করবো। আর আমি যদি ফিল্টার করতে চাই, সার্চ করতে চাই, তখন আমরা কি দেবো? গেট দেবো। কি দেবো? গেট। কারণ পোস্ট হলো সিকিউরিটি পারপাস, এখানে আরও অনেক কিছু আছে। যখন আমরা পোস্টের কাজ দেখবো বা ডাটা ক্রিয়েট করে দেখবো, তখন ডিটেলসে বলবো আরও। আর এখানে এই সিলেক্টের সাথে একটা নেম প্যারামিটার দেওয়া, কি দেওয়া লাগবে? একটা নেম অ্যাট্রিবিউট, সরি প্যারামিটার, অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট? নাম দিলাম ডিপিটি নেম দিলাম, কি দিলাম? ডিপিটি নেম। মানে এই নামের মাধ্যমে এখন ভিউ থেকে একে গেট করবো আমি। একে কপি করলাম, এখানে চলে আসলাম। এখন গেট করার সিস্টেমটা কি? সিস্টেম লিখা ফিল্টার অপশন, ঠিক আছে? নাম দিলাম, দিয়ে এখানে রিকোয়েস্ট ডট গেট দেন ওই নেম প্যারামিটার কি ইউজ করছি আমরা? সরি নেম অ্যাট্রিবিউটে ডিপার্টমেন্ট না, ডিপিটি নেম না, এটাকে আমি এখানে পেস্ট করলাম। এখন দেখেন আমার কি আসে, আমি যদি এটাকে আমি প্রিন্ট করি দেখার জন্য, ফিল্টার অপশন। এখন আমি এখান থেকে জাস্ট সিএসসি দিয়ে ফিল্টার দিলাম। কই রে ভাই তুই? ফিল্টার কি আসলো? না আসলো কেন রে? নাম তো আসার কথা ছিল না। সিএসসি বাটন সাবমিট, নাম ফিল্টার, নেম সিলেক্ট ডিপ এ ফ্রম মেথড গেট। সিএসসি কাজ করে না, তাহলে ফিল্টার নোট করে ব্লু হয়ে গেল কেন? কোনটা? ফিল্টারটা ব্লু হয়ে গেল কেন? এটা কোন ফিল্ড? এটা ওই যে বাটনের কথা। এটা আরে বাবা কই কাজ করি নাই। এই যে এটা কি দিছি? ক্লাস ইউজ করছি, এটা ক্লাস ইউজ করছি না, এই জন্য। পাগলের মাথা খারাপ ছিল, ঠিক আছে? এখন দেখেন এখানে আমি ত্রিপলি দিলাম, ফিল্টার দিলাম, কি দিলাম? ত্রিপলি দিয়ে ফিল্টারে ক্লিক করলাম। দেখেন এখানে এখন আমার এই দেখি চলে আসছে 2 চলে আসছে। 2টা কই থেকে আসলো? আমি কোথাও কি 2 লিখছি? সিএসসি 2টা। এখন দেখেন না, আমাদের দেখেন এই যে সিলেক্ট অপশন ভিতরে ভ্যালু দেওয়া আছে কি 1 2। যারা HTML পারেন তারা অবশ্যই জানেন যে আমরা যখন সিলেক্ট অপশন ইউজ করি, এটা যদি ব্যাকএন্ডে কোনো জায়গায় কাজ করতে চায় তখন কিন্তু ভ্যালুটাই কিন্তু যায়। কোনটা যায়? ভ্যালুটা যায়। এখন ভ্যালু হিসাবে আমার কি পাঠানোর কথা? আমার লাগবে কোনটা? যেটা ডাটাবেজে স্টোর হয়। আর ডাটাবেজে কোনটা স্টোর হয়? আমাদের মডেলের এ পাশেটা না? তাহলে সিএসএস এই সোডারটা আমরা এখানে ইউজ করবো HTML এর জায়গায়, মানে ভ্যালুতে সিএসএস দেন ভ্যালুতে
ত্রিপলি এবং এখানে কি সি। এটা তো হিউম্যান রিডেবল, এই যে এটা কোনটা হিউম্যান রিডেবল, যেটা আমরা দেখতে পারবো, ঠিক আছে, দেখা যাচ্ছে। আর এই যে ভ্যালুর ভিতরে যেটা দিব এটাই কিন্তু ব্যাকএন্ডে যাবে। এটা কোথায় যাবে? ব্যাকএন্ডে। যখন ইউজার ফর্মটাকে এই যে সাবমিট দিবে, এখানে দেখেন টাইপ, বাটনের ভিতরে টাইপ কি দিছি? সাবমিট। যখন ইউজার টাইপ সাবমিটে ক্লিক করবে, এখান থেকে ফিল্টার ক্লিক করা মানে সাবমিট দেওয়া, তো এখানে যেটা থাকবে ফিল্টারে ক্লিক করলে সেই ডাটাটাই ব্যাকএন্ডে যাবে। ত্রিপুল আসছে এখন, এবং এই ত্রিপুল দিয়ে আমরা ফিল্টার করব। এখন এখানে তো আমি বড় হাতের ত্রিপুল লিখতাম, হয়তো আমার কাজটা বড় হাতের সিএসসি লিখলে হইতো, কারণ কি আমরা তো ডাটা বেজে স্টোরেজে ছোটো হাতেরগুলো দিয়ে। সো আমার যদি মডেলের ভিতরে এখানে বড় হাতে থাকতো তাহলে আমি ভ্যালুটায় সেইটাই আমি ইউজ করতাম। বুঝা গেছে? ওকে, তো এটা ছিল আমাদের এই জায়গার কাজ। আর এখানে আমরা ভ্যালুতে দিয়ে দেই, এটাতে অল লিখে দিই, ঠিক আছে। এটাতে অন্য একটা কাজের জন্য আমরা ইউজ করবো, এটা অল রেখে আপাতত। তো আমাদের মোটামুটি এই জায়গা থেকে ডাটাগুলো আমাদের ব্যাকএন্ডে যাচ্ছে, মানে ফিল্টার থেকে ডাটাগুলো ব্যাকএন্ডে যাচ্ছে। এখন আমার কাজ কি, যেটা ব্যাকএন্ডে যাচ্ছে তার ভিত্তিতে এই জায়গায় ডাটাগুলোর জন্য শো হয়। এখন ব্যাকএন্ডে কী আছে আমার? সিএসি। আমি ক্লিক করলাম সিভিল, ফিল্টার দিলাম, কী আসলো? সিভিল। এখন এই সিএসি সিভিল ওয়াইজ ফিল্টার করতে হবে। তো এখন ভিউতে আসলাম, আসার পরে এটা কেটে দেয়, এটা লাগতেছে না আমার। তো যারা এই যে এটাকে এখানে ইউজ করছেন তাদের জন্য কি বলবেন, এক বালতি সম্বোধনা, ঠিক আছে, আবার লাইনটা উপরে লেখা লাগবে। তো এখন এই জায়গায় আমরা হার্ড কোড দিব নাকি এখন আমরা যেটা আমার ব্যাক ফ্রন্ট এন্ড থেকে আসছে সেটা দিব? যেটা ফ্রন্ট এন্ড থেকে আসছে সেটা আমরা কোথায় রাখছি? ফিল্টার অপশনের ভিতরে না? এটা কপি করব, জাস্ট এখন এটাকে বসা দিলাম। এখন দেখেন কি হয়, আমি যদি ত্রিপল দিয়ে ফিল্টার দিলাম, ত্রিপল ডাটা চলে আসছে একটা, ঠিক আছে। এখন আমি যদি আবার এখানে সিএসি দিয়ে ফিল্টার দিলাম, দেখেন সিএসি ডাটা দুটো চলে আসছে, একটা আসছে, এর মানে কি ফিল্টার ঠিকমতো কাজ করছি। এখন কাজ কি, এই ডাটাগুলো ফ্রন্ট এন্ডে পাঠাবো। কী করবো? এই ডাটাগুলো ফ্রন্ট এন্ডে পাঠাবো। এখন কীভাবে পাঠাবো? অবশ্যই ফিল্টার করা ডাটাটা আমাদের এই নামে ভেরিয়েবল দিতে হবে, এইটাই। কারণ কি, এইটাই তো আমরা পাস করতেছি। এখানে আমাদের টেবিলের ডাটাগুলো সহজে কোনটা ভিতর থেকে? স্টুডেন্ট ডাটা থেকে না? তাহলে আমাকে এই যে ফিল্টার করা ডাটা সেটা কিন্তু স্টুডেন্ট ডাটার ভিতরেই দেওয়া লাগবে। সো এখানে ফিল্টার করে আমি এই যেটা না দিয়ে এটার ভিতরে রাখলাম। ওকে, রাখার পর এখন এই জায়গায় প্রিন্ট যে করতেছি, ঠিক আছে। মনে করেন উপরে রাখলাম বা নিচে রাখলাম, ফিল্টার করলাম, স্টুডেন্ট ডাটা দিলাম, ডাটা আসলো এখানে আসলো, আমি সিএসসি দিয়ে ফিল্টার দিলাম, তাও কিন্তু আসতেছে না। আসতেছে? কাহিনিটা কি আসতেছে? আমরা তো জানি পাইথন কীভাবে কাজ করে, লাইন বাই লাইন। এখানে একই নামে ভেরিয়েবল কয়টা আছে? দুইটা। কয়টা আছে? দুইটা আছে। তো ফার্স্টে মনে করেন আসলো, এখানে ডাটা গেট করে পাইলো, পাওয়ার পরে এই জায়গায় এসে দেখলো, সে ফিল্টার করলো, মানে যখন ফিল্টার পাঠালো সেই জায়গায় ফিল্টার করলো, স্টুডেন্ট ডাটার ভিতরে রাখলো, আবার নিচে এসে সেটা রিপ্লেস হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এখন আমি যদি নিচেও দেই, দেখি নিচেও দেই, সিএসি দিলাম, ফিল্টার দিলাম, আসলো, মোটামুটি কাজ করছে। কিন্তু অল দিলে সেটা কি আর আসছে? তাও থেকে ঠিকমতো কাজ করতে এখনো কাজ করতেছে না। জামালে কি আছে? আছে। এখন যদি এমন হয় লাইন বাই লাইনে আমি এই যে স্টুডেন্ট অবজেক্ট ডট অলটার ইনক্লুড হয়ে দিই, তাহলে সব আসবে আর স্পেসিফিক সিএসি গুলো আসবে। এই যে অল তো উপরে দিলামই আমি, অল তো আমি উপরে কি দিলামই। এখন এখানে মনে করেন আমি এটা ভ্যালুটা আপাতত দিই না, এটা একটু আঁকা রাখি। এটার জন্য আমার যেটা করতে হবে সেটা হলো গিয়ে ভিউতে আমাদের ফিল্টারের ভিতরে আমি কিছু দিলাম না, যখন ফার্স্ট টাইম আসলাম রিপ্লেস দিলাম। এখন আমার যদি ফিল্টারে আসে, এখন কিন্তু ফিল্টারে কিছু যায় না, ফাঁকা না। তো ফিল্টারটা কখন হইতেছে? যখন আমি ফিল্টারে কিছু দিব তখনই তো আমার এইটা কাজ করবো, তাই না? এছাড়া কি এটা কাজ করা দরকার আছে আমার? না। এখন এই জায়গায় একটা ইফ লাগিয়ে দিব, ইফ ফিল্টার অপশন যদি থাকে তাহলে এটা কাজ করো, না থাকলে কাজ করার দরকার নাই। এবার রিপ্লেস দেই, অল আছে, দিলাম সিএসসি, ফিল্টার দিলাম, ফিল্টার দিয়েছে। এবার বুঝে গেছে? তো এখান থেকে আমি যে অল যদি দিই তাহলে যেন আমার কি হয়, অলগুলা চলে আসে, কাজ করতেছে এটা?
কাজ করে না। তো এটার জন্য এখন কাজ করতে হবে ভ্যালু অল। তো আমরা কি করবো, এই যে অল লেখাটা নিয়ে একটা ফিল্টার বানাবো। কিসে যাক উপর দিয়ে এলিফ আসতেছি, ওয়েট, ফিল্টার অপশন ইকুয়াল অল। তাহলে কি করবে, এই কিউটা আমরা আবার চালাবো, এবার অল দিলাম, ফিল্টার দিলাম, তাও তো আসতেছে না রে। অল বড় হাতের গেল এখানে ভ্যালু ও আচ্ছা, আরে বুঝতে পারছি, ওয়েট, এটাকে দেবো পর, এটা দেবো নিচে। ওয়ান মিনিট ওয়েট করেন। জীবন খাবো না, এটা কইলে পানি হয়ে যাবে। ভিডিও ডক করেন তো। দাঁড়াও, এটা একটা মিনিট। সিএসি দিলাম, ফিল্টার আসলো, অল দিলাম, ফিল্টার দিলাম, কাজ করতেছে। নর্মাল আসলাম স্টুডেন্টে, তাও কাজ করতেছে। ওকে, এবার আসি এক্সপ্লেনে। অলরে উঠে দেয়, ঠিক আছে? তাহলে প্যাসটা একটু কমবে, একটা আমার অপশন, অল কিন্তু কাজ করতেছে এখন, ঠিক আছে? তো অলকে আপাতত উঠাই, এখানে জাস্ট ফাঁকা রাখি, অল টল বাদ, এটা ফাঁকা দিলাম, এটা ফাঁকা। আর প্রথম কথা হলো স্টুডেন্ট ডাটা ভ্যারিয়েবল দুইটা এক নাম্বার কেন? হ্যাঁ, এটা বলুন। আসতেছি, ওয়েট করেন। স্যার অনটা কি এমনি এমনি কাজ করবে নাকি ওই যে মডেলের ভিতর এটা অটো কাজ করে, এটা অটো কাজ করে, ওয়েট আসতেছি। ওকে, তা এখন এই দুটোগুলো আমাদের কোড, ঠিক আছে? এবার আপনাদের একটা একটা ফার্স্ট থেকে এক্সপ্লেন করে কই যান। হ্যাঁ, আমরা যেটা করছি, আমাদের কাজ কি, আমরা যে স্টুডেন্ট লিস্টগুলো আছে এগুলোকে আমরা যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট ওয়াইজ ফিল্টার করব। কি ফিল্টার করবো আমরা? ডিপার্টমেন্ট ওয়াইজ ফিল্টার করবো, ঠিক আছে? তো এই ডিপার্টমেন্ট ওয়াইজ ফিল্টার করার জন্যই আমাদের এই স্টুডেন্ট লিস্ট যেখানে আছে সেই পেজটা কই জানি, এই যেটা, এখানে একটা আমরা ফর্ম অপশন বানালাম এবং তার ভিতরে একটা ড্রপ ডাউন দিয়েছি সিলেক্টের মাধ্যমে। কার মাধ্যমে? একটা ফর্ম, তার ভিতরে মেথড গেট। যখন ফিল্টার অথবা সার্চ করবেন তখন মেথড কি দিবেন? গেট দিবেন। এবং যেহেতু আমরা ড্রপ ডাউন লাগবে সেজন্য সিলেক্ট এবং অপশনের ভিতরে, কিসের ভিতরে? সিলেক্ট অপশনের ভিতরে সেটা দিলাম। আর ফর্মটা সাবমিট করার জন্য একটা সাবমিট নামে একটা বাটন দিলাম এবং তার ভিতরে লিখে দিয়েছি আমরা ফিল্টার। কি দিয়েছি আমরা? ফিল্টার দিলাম। মোটামুটি বলতে ওকে গেল। তো এখন যখন আমরা কোনো একটা ইউজার এখান থেকে সিএসসি সিলেক্ট করে ফিল্টারে ক্লিক করবে, সেটাটা কোথায় যাবে? ব্যাকএন্ডে যাবে এই টাইপটা, এবং সেই টাইপ ওয়াইজ ফিল্টার করে ডাটাটা আমাদের ফ্রন্ট এন্ডে চলে আসবে। ওকে, তো এখন আমাদের কাজ কি, ফ্রন্ট এন্ড তো আমরা বানাইলাম, কিন্তু ফ্রন্ট এন্ডে ডাটাটা ব্যাকএন্ডে পাঠানো লাগবে। পাঠানোর পরে গেট করা লাগবে। পাঠানোর জন্য আমরা কি রাখছি, ফর্মের সাথে সাবমিট দিতে, সাবমিটে কি করে, মেথড গেট এবং ফর্ম টাইপ সাবমিট, এই দুটো কিন্তু মাস্ট দেওয়া লাগবে। এই দুটো না দিলে কিন্তু ডাটা যাবে না। এই দুটো না দিলে কি হবে? ডাটা যাবে। আপনি যেটাই সিলেক্ট করে দেন না কেন, ডাটা কিন্তু যাবে না। তো এখানে এই যে ভ্যালুর ভিতরে আমরা সিএসি দিলাম, ত্রিপুল দিলাম, সিভিল দিলাম, এটা দেবো কোনটা? এইটা দিব আমরা মডেলের ভিতরে যে টাইপগুলো ছিল সেই টাইপের লেফট সাইডের নামগুলো। কোনটা? লেফট সাইডের নাম। কারণ কি, আমরা জানি ডাটাবেসে লেফট সাইডে স্টোর হয়। কোনটা স্টোর হয়? লেফট সাইডে আমাদের স্টোর হয়। তো আমরা পাঠালাম ফ্রন্ট এন্ড থেকে, সাবমিট বাটন ক্লিক করলো মানে সেটা ফ্রন্ট এন্ডে চলে গেছে, মানে ব্যাক এন্ডে চলে গেছে, ভিউজে। ভিউজ ডটা পাইতে আসলাম, আইসা এখন ধরবো। ধরার সিস্টেমটা কি, রিকোয়েস্ট ডট বড় হাতের গেট ডট ছোট হাতের গেট। এখানে রিকোয়েস্ট কোনটা? এই যেটা আপনি এখানে যে আর্গুমেন্ট প্যারামিটারটা দিয়েছেন সেই প্যারামিটারটা, ঠিক আছে? এখানে যদি আর কিউ দেন তাহলে এখানে কি দেবেন? আর কিউ দিবেন। আর এইটা এই দুটো কিন্তু ফিক্সড। এবং ব্র্যাকেটের ভিতরে একটা লেখা লিখলাম, এটা কই থেকে আসলো? এটা লেগে আমাদের যেই আমরা সিলেক্টটা বানালাম, এই সিলেক্টার একটা নাম, কোন জায়গায়, আমরা অনেক সময় মাল্টিপল থাকতে পারে না? মাল্টিপল কি থাকতে পারে কি পারে না? পারে। এখন আমার তো অবশ্যই বুঝতে হবে কোনটার ডাটা আমার লাগবে বা কোনটা থেকে এটা আসছে, তাই না? তো সেজন্য সবাইকে ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাই করার জন্য আমরা একটা নাম দিই, ঠিক আছে? তো এই যে সিলেক্টের ভিতরে একটা নেম অ্যাট্রিবিউট অ্যাড করলাম, তার নাম দিলাম কি, ডিপার্টমেন্ট বা ডিপিটি নেম। তো এই নামটাকে আমরা এই ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। তাহলে হবে কি, ওই অপশনের যে ডাটাগুলো ছিল সে সবগুলো এটার ভিতরে চলে আসবে যখন যেটা সিলেক্ট করে দিবে। ক্লিয়ার সবাই?
তো ডাটাটা আসলো, এখন আমার বিষয়টা কি, ইনিশিয়ালি আমি তো সব ডাটা শো করাবো, তাই না? আর যখন ডাটাটা পাঠাবে তখন সেটা শো হবে। তো আমরা তো এর আগে যখন এটা ছিল না, এতটুক ছিল না, তখন তো আমরা এর মধ্যে ওকে, এখন আমাদের ফিল্টার করবো না, সেজন্য আমরা ফিল্টারটা গেট করলাম এবং তার ভিত্তিতে ডাটাটা ফিল্টার করব। এখন এটার ভিতরে আসতেছে স্পেসিফিক একটা ডিপার্টমেন্ট, স্পেসিফিক কি একটা ডিপার্টমেন্ট, কিন্তু আমার মডেল আছে অনেক ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্ট। তো স্পেসিফিক টাইপের ডাটাগুলো নিয়ে আসতে আমরা কি করি, ফিল্টার মেথড ইউজ করি। কি করবো আমরা, ফিল্টার মেথড ইউজ করবো। তো সেই জন্য এখানে আমরা এই স্টুডেন্ট ইনফো মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার দিয়ে ডিপার্টমেন্ট ইকুয়াল ফিল্টার অপশন, কারণ কি ফিল্টার অপশনের ভিতরে কিন্তু এখানে আমার ডিপার্টমেন্টের নামটা আছে। কার ভিতরে, ফিল্টার অপশনের ভিতরে কিন্তু আমার ডিপার্টমেন্টের নামটা আছে, দিলাম। এবং এটাকে আমি ইফ দিয়ে কেন দিলাম, আমি চাচ্ছি যখন অপশন দিবে তখন যেন এটা কাজ করে, না হলে কাজ করার দরকার নাই। নাহলে কী হবে দেখেন, না হলে হবে যেটা ডাটা কি আছে, আমি কিছু করলাম না, আমার তো সব আসার কথা ছিল না, এটা অটো কল হয়ে গেছে। কি হয়েছে, এটা অটো, কারণ গেট যেটা গেট মেথড অলওয়েজ অটো কল হয়, ঠিক আছে। এবং এটার ভিতরে ব্লাঙ্ক আছে, এখন কি আছে, ব্লাঙ্ক। এখন এই ব্লাঙ্কের সাথে যখন এখানে আসলো নান, নান মানে কি, কিছুই আসবে না, ফাঁকা আসবে না। তো ফাঁকা, এই ফাঁকার জন্য সেদিনটা এমটি আসছে। সেই জন্য আমরা চাচ্ছি যে যখন সিলেক্ট করে দিবে তখনই দিনটা কাজ করে, কাজ করবে না। তো ইফ ডিপার্টমেন্ট ফিল্টার অপশন, এর মানে যদি ফিল্টার অপশন কোনো ডাটা থাকে তাহলে এটার ভিতরে যাবে, আদার সে এখানে কি যাবে না। আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে কাজ করছিলাম না, ইফ এলসের কাজ করছি করে নেই, করছি, ভুলে গেছে, তাই না? ভুলে যাও, সমস্যা নেই, ভুলে যাও ভালো। এখন কথা হলো গিয়ে এই জায়গাও ভেরিয়েবলের নাম যেটা এখানেও সেটা দিছি কেন, কারণ আমার টার্গেট কি, অল ডাটা যেটা সেটাও টেবিলে শো করাবো, আর ফিল্টার করা ডাটা যেটা সেটাও কি আমি টেবিলে শো করাবো। তো দিন আমার টেবিল কি একটা না, তাহলে কি টেবিলের ডাটাগুলো কি একটা ভেরিয়েবল দিয়ে সইতেছে না, হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। সেটা কোনটা নাম, সেটা হলো কি আমার টেবিলটা কই, এই যে স্টুডেন্ট ডাটা। এখন আমাকে দেখতে হবে যে এই স্টুডেন্ট আছে কি যা আছে, এই যে কিটা, এটা কোন ভেরিয়েবলের ডাটাটা শো করাচ্ছে, স্টুডেন্ট ডাটা। এখন আমার সেই ফিল্টার করে যদি পাঠাই সেম ভেরিয়েবল দিতে হবে, অল করে পাঠালে কি সেম ভেরিয়েবল দিতে হবে, না হলে ডাটা ধরতে পারবে না। এবার বুঝছেন এটা কেন দিচ্ছি, এটা সেম হজরত, মোটামুটি বুঝতে হবে বিষয়টা। ক্লিয়ার সবাই? কারণ কোশ্চেন, যে বড় হাতের গেট, এটা হচ্ছে মেথডের গেট, তাই না? আগে যে মেথড নিছিলাম এটা গেট, এটা গেট না, এটা এখানে বড় হাতের গেটই দেওয়া হবে, ওই যে ফর্মের মেথডের গেট, ওটা না, এখানে বড় হাতের গেটই হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? কারণ কোশ্চেন, তো এ দুটো ছিল কাজ। তো ফার্স্টে তো বেশি পেশাল পারছি বোঝানোর জন্য, ওটা নাকি আপনার মাথার উপরে দিয়ে থাকেন। এখন তো ঢুকছে মাথায়, ঢুকে নেই কার কার, ঢুকছে কিন্তু মাথার ভিতরে থাকবে না। তখন আমি যেটা দিই না কেন সেটা কি আমার চলে আসবে। আর এখন আমি যেন এই যে এগাটা গেল, এখানে ক্লিয়ার রাখবো, ক্লিয়ারে ক্লিক করলে যেন কি সবগুলো যেন শো হয়। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, এখানে আরেকটা ফর্মের ভিতরে একটা বাটন রাখতে পারি, ফিল্টারের পরে ডিপটা কপি করলাম, এটাকে পেস্ট করলাম, এটা বাটন হবে না, এটা হবে এখন অ্যাঙ্কর ট্যাগ, ক্লিয়ার, এবং নাম দিলাম ক্লাস বিটিএন ডেঞ্জার। এখন আমাকে অ্যাঙ্কর ট্যাগ মানে কি, নির্দিষ্ট একটা লিঙ্ক করা। এখন আমি চাচ্ছি এমন কিছু একটা করবো, এখানে ক্লিক করার জন্য সব ডাটা শো হয়। এখন সব ডাটাগুলো কোথায় গেলে পাওয়া যায় বলেন তো, অলের মানে কোন জায়গায়, কোন ইউআরএলে, আমার ইনিশিয়ালে যখন এই রাউটটা কল হয় তখনই তো আমার সব ডাটা চলে আসে না। এখন আমাকে ইনিশিয়াল এই রাউটটা কল করতে হবে, মানে এটা কল করবো কিসের মাধ্যমে, আমরা কোন একটা রাউটকে কল করি কিসের মাধ্যমে, নেম প্যারামিটার মাধ্যমে। কারণ এই ফাঁকা রাউট কোনটা, এই ফাঁকা রাউটের নেম প্যারামিটার এটা কপি করব, এখানে ইসা ইউআরএল বসে দিলাম। এখন যদি ফিল্টার দিলাম আসলো, ক্লিয়ার দিলাম অলসো। হ্যাঁ 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 কিসে দেখেন না, এটা পরে কিছু আছে না মধ্যে মাল মশলা। হ্যাঁ এখন অলটা রাখি না কি জন্য, অলটা রাখলে যেখানে নেস্টেড ইফ হয়ে যেত, নেস্টেড ইফের ভিতরে ইফ, তখন আর প্যাস আরও খাইতেন আপনারা। তো এটা আপাতত এবার রাখলাম, পরে এটাকে দরকার নেস্টেড করে দেবনি। তো এখন আপনারা কাজ করেন, ক্লিয়ার? দেখেন আমাদের এই জায়গায় আমরা যখন ফিল্টার করতেছি, ফিল্টার দেই কী হচ্ছে, আমাদের
ডাটাগুলো আসার পরে চলে যাচ্ছে। এই যে এখানে কি সিলেক্ট থাকতেছে, আমি সেটা সিলেক্ট করে রাখবো, অথবা এখানে লেখাটা যেন শো হয় কোন স্টুডেন্টের ডাটাগুলো, এগুলো যেন কি এখানে একটা লেখাটা চলে আসে, ঠিক আছে? তাহলে আমরা কীভাবে করবো, এখন আমাকে এখানে পাঠাতে হবে, মানে ফ্রন্ট এন্ডে পাঠাতে হবে কোন ডাটাগুলো এখানে শো হচ্ছে। তা এটা কি আমার কাছে আছে অলরেডি? কোথায় আছে বলুন তো? ফিল্টার অপশনের ভিতরে। এই যে ফ্রন্ট এন্ড থেকে তো আমি এই ডাটাটা নিয়ে আসলাম না, এই যে ফিল্টার অপশনের ভিতরে, এটা যেহেতু আপনাদের কোড, তা এই যে ফিল্টার অপশনটা আছে, এখন এইটাকে আমি আবার ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দেবো। কী করবো এটাকে আবার ফ্রন্ট এন্ডে পাঠাবো, জাস্ট এটা কপি করবো, এখানে এসে ওকে পাঠানো শেষ, ঠিক আছে? এখন পাঠানো শেষ যেহেতু, এখানে আসি স্টুডেন্ট লিস্ট অফ ফিল্টার অপশন। এবার যদি আমরা দেই ত্রিপুলি, সিভিল, সিএসসি আসছে, একটা গেল। এবং আরেকটা বিষয় কি, আমরা এখানের জন্য সিলেক্ট থাকে, এখানে কি থাকে? সিলেক্ট থাকে। তো সেটা সিস্টেমটা কি, আমাদের ভ্যালু আসতেছে কোনটা, এটা না, এটাই তো। তো এখন এই জায়গায় আমাকে একটু কাজ করা লাগবে, সেটা হলো গিয়ে ইফ লাগাতে কোন জায়গায়, অপশন ভিতরে না বাইরে, এখানে তো ইফ ফিল্টার অপশন ইকুয়াল যদি সিএসসি হয়, তাহলে সিলেক্টেড। এ বাবা, কন্ট্রোল এস দিলেই খালি ফরম্যাট, একটা ফালতু একটা ফরম্যাট থাকবে, ওটা অফ করতে হবে, দাঁড়ান। ওই যে ওয়ান মিনিট, সিএসসি ইন ব্লক, মানে এটা কিন্তু এক লাইন হবে, ঠিক আছে? এই করতে পারি এবার, ওকে গেছে। ওকে দেখেন এখানে কি কাজ করছি, আমাদের যে অপশনটা আছে, ঠিক আছে, যে অপশন এটার ভিতরে, মানে এই যে অপশনের, এই অপশনটার ভিতরে আমরা একটা লেখা লিখবো, সেটা হলো কি আমাদের ইফ দিব। কি দেবো ফার্স্টে? ইফ দেব। ইফ দেওয়ার পরে এখানে আমরা লিখে দিব যে ভ্যালুটা আমরা আসছে ব্যাকএন্ডে যেটা পাঠাইছি, সিলেক্টেড ডাটা তো আমি জানি কোনটা সিলেক্ট করা, সেইটা কি হিসেবে দিয়েছিল আমাদের ফিল্টার অপশনস ইকুয়াল। এখন কোন অপশনটা আমি সিলেক্ট করা ট্রাই করতেছি? সিএসসি। ইকুয়াল যদি সিএসই হয়, ঠিক আছে, তাহলে এই যে ইফ এবং এনডিফের মাঝে দ্য সিলেক্টেড এই লেখাটা লিখে দিব, ঠিক আছে? সেম লেখাটা কপি করব, কপি করে আমরা আবার এই অপশন এই জায়গায় লিখে দেবো, ত্রিপুল এখানে, হ্যাঁ, ফিল্টার অপশন। আবার এটা কপি করলাম, সেমভাবে সিভিল, মানে এই যে অপশন এর ওপেনিং ট্যাগটা আছে না, তার ভিতরে কিন্তু হবে, ঠিক আছে? কার ভিতরে? অপশনের ওপেনিং ট্যাগ যেটা আছে তার ভিতরে আমরা এটাকে দিয়ে দিব। তো ইফ দিলাম ফিল্টার অপশন ইকুয়াল কি হয়? সিভিল। এই ভ্যালুতে যে লেখাটা থাকবে ওইটাকে এখানে বসিয়ে দেবেন। কোনটা? ভ্যালুতে যে লেখাটা থাকবে সেটা এখানে বসাবেন। এখন দেখেন আমি যদি ত্রিপলিতে ফিল্টার দেই, সিজিতে ফিল্টার দেই, ক্লিয়ার দিলাম, ফাঁকা, বুঝা গেছে? তো এটাই জাস্ট দেখানো বাকি ছিল আর কি, এতটুকু। তো এটা করে নেবেন, হ্যাঁ।